ভিডিওটা দেখার আগে একটা ডিসক্লেমার, এই ভিডিওটা যদি আপনার ফিডে এসে থাকে তার মানে এটা ইন্ডিকেট করে যে এই ভিডিওটা আপনার জন্যই তৈরি করা হয়েছে। তাই ভিডিওটা লাইক করতে হলে লাইক করে দিন, সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে নিন, কিন্তু ভুল করেও কারোর সাথে শেয়ার করবেন না। নাও স্টার্ট দ্য ভিডিও। টাটা, অ্যাপেল, গুগল, এদের মধ্যে কমন কি? আপনি হয়তো ভাবছেন এই তিনটার মধ্যে আবার এমন কি কমন আছে? এই তিনটাই তো আলাদা আলাদা সেগমেন্টে আছে। টাটার আলাদা আলাদা সেগমেন্টে মাল্টিপল বিজনেস আছে, যেমন টাটা স্টিল, টাটা মোটর, তাজ। কিন্তু টাটা ব্র্যান্ডকে আমরা শুধুমাত্র একটা জিনিসের জন্যই ভালো করে চিনি, রিলায়েবিলিটি, ভরসা। টাটা নামের সাথে আমাদের মনের মধ্যে সেই ভরসাটা আছে। তারপর আমি অ্যাপেলের নামও নিয়েছিলাম। অ্যাপেলের নিজেরই একটা বিশাল ব্র্যান্ড ভ্যালু আছে, যার জন্য গ্রুপে যদি একজন অ্যাপেল আইফোন বের করে তাহলে বাকিরা এই কথা বলবি, আরে ভাই তোর তো বেশ টাকা হয়েছে, বড় লোকই দেখছিস বেটার। সবার মাইন্ডে অ্যাপেলের ব্যাপারে দুটো জিনিসই কাজ করে। যদি অ্যাপেল কোনো জিনিস তৈরি করে তাহলে সেটা একদমই তাগড়া হবে, দ্বিতীয় সেটার প্রাইস অনেক হাই হবে। মানুষের মাইন্ডে অ্যাপেলকে নিয়ে একটা আলাদা রকমেরই পারসেপশন তৈরি হয়ে আছে। এখন শেষে কথা বলি গুগলকে নিয়ে। কলেজের অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে প্রজেক্ট, আমরা নিজের থেকেও বেশি গুগলের উপরে ভরসা করি। এখন প্রশ্ন হলো, তাহলে এমন কোন জিনিসটা এই প্রত্যেকটা ব্র্যান্ডকে একসাথে কানেক্ট করছে? আর সেটা হলো রিপুটেশন। এই প্রত্যেকটা ব্র্যান্ডকে নিয়ে মার্কেটে তাদের কাস্টমারদের মধ্যে একটা তাগড়া রিপুটেশন কাজ করে। আর আপনার কি মনে হয় এই রিপুটেশন রাতারাতি তৈরি হয়েছে? না, এখানে কয়েক বছরের পরিশ্রম আছে। এই কোম্পানিগুলো এই জায়গায় পৌঁছানোর জন্য, ট্রাস্ট বিল্ড করার জন্য কয়েক বছর ধরে পরিশ্রম করে গেছে। তারা ভালো করেই জানতো যে মার্কেটে দীর্ঘমেয়াদী সময় ধরে এই হ্যাভি কম্পিটিশনের মধ্যেও যদি নিজেকে টিকিয়ে রাখতে হয় তাহলে একটা জিনিসই তাদেরকে টিকিয়ে রাখতে পারবে, আর সেটা হলো রিপুটেশন। আর এটা শুধুমাত্র ব্র্যান্ড পর্যন্তই সীমিত নেই। কালকে এসে যদি রতন টাটা বা মুকেশ আম্বানি আপনাকে যদি বলে ভাই এই স্টকে টাকা ইনভেস্ট করে দে, আমি নিজে গ্যারান্টির সাথে তোকে এটা বলছি যে পরের বছরের মধ্যে এই স্টক 100 গুণ বেড়ে যাবে। এবার আপনি বলুন এই স্টকে কি টাকা লাগাবেন না? আর এটাই হলো কোনো এক্সপিরিয়েন্স বেস ব্যক্তির রেপুটেশন। সে ব্যক্তি মার্কেটে এত বছর ধরে আছে, এত বছরের এক্সপিরিয়েন্স তার কাছে আছে, তো আপনি এই বেট নেওয়ার আগে একবারও ভেবে দেখবেন না। আর এটাই হলো পাওয়ার অফ রিপুটেশন। আর এই রিপুটেশনকে মানুষ ভালো কাজের জন্য ইউজ করছে আর খারাপ কাজের জন্য। ভালো কাজের এক্সাম্পল তো আপনার সামনে আছে, কিন্তু নিজের রিপুটেশনকে ইউজ করে মানুষ অনেক খারাপ কাজও করছে। আপনার আশেপাশের এমএলএস এমপিসদের দেখুন, 110% তাদের একটা না একটা খারাপ ধান্দা থাকবেই। সেটা হোক কোনো ইলিগেল লিকার শপ বা ইলিগেল কনস্ট্রাকশন বিজনেস। এরা তাদের রিপুটেশন আর তাদের পাওয়ারের খুব বাজে রকম ভাবে ইউজ করে। আর কেউ যদি তার রিপুটেশনকে সম্মান না করে, তার রিপুটেশনকে যদি ভালোভাবে কাজে না লাগায়, তাহলে ভাই তার ডাউনফল একদমই নিশ্চিত। আপনি নিজেকে একটা প্রশ্ন করে দেখুন, আপনি যদি কাউকে কিছু করতে বলেন তাহলে কি সে সেটা করবে? সে কি নিজের লিমিটের বাইরে গিয়েও আপনার কাজটা করে দেবে? দুনিয়াতে এমন খুব কম মানুষই আছে যাদের কথার এবং রিপুটেশনের তাগড়া ভ্যালু আছে। আর বাইরের কথা তো ছাড়ুন, আপনার বাড়ির লোকেদেরই আপনার প্রতি সেই বিশ্বাসটা নেই। যখন আপনি বাড়ির লোকেদের সামনে বলছেন আমার এই বড় বড় স্বপ্ন আছে, গাড়ি নেব, মার্সিডিজ নেব, এটা করব, তখন বাড়ির লোকের জবাবটা কি আসে? এই সমস্ত কথা শেষ পর্যন্ত আপনার রিপুটেশনে চলে আসে। আপনি যদি শুধু মুখে বলতেই থাকেন আর যদি কিছু করে না দেখেন, তাহলে সামনের ব্যক্তিটার নজরে আপনি কোনোদিন উঠে দাঁড়াতেই পারবেন না। আর তার জন্যই বলছি, নিজের ফ্যামিলি মেম্বার্সকে কখনো আপনার ড্রিমের ব্যাপারে বলবেন না। ফ্যামিলি মেম্বার্সকে কেন, কাউকেই বলবেন না। তাদের বেশ করে দেখান, কেননা করে দেখালে এটা প্রমাণ করে যে এই ছেলের মধ্যে কিছু করে দেখানোর মতো পোটেনশিয়াল আছে। আর এরকম মুহূর্তে যখন আপনি কাজের রেজাল্ট শো করাচ্ছেন, তখন আপনার মা বাবা, বাকি ফ্যামিলি মেম্বার্সরাও আপনাকে সাপোর্ট করতে শুরু করে দিবে, কেননা তারাও তখন বুঝে যাবে যে এই ছেলে এক না একদিন সেইটাতে ফাটিয়ে রেখে দেবে। আর এই রেপুটেশন তৈরি করার সঠিক সময়টা হলো 18 থেকে 24। এটা এমনভাবে মেনে চলুন যে এই বছরগুলো হলো আপনার জীবনের প্রাইম বছর। যে ধরনের জিনিস এই বয়সে পড়বেন, যে ধরনের জিনিস কনজিউম করবেন, আপনি ঠিক সেরকমই তৈরি হবেন। আর সেটার জন্যই আপনাকে বলছি যে আপনাকে প্যাটার্ন ভাঙতে হবে। 16-17 বছর বয়সে ফ্যামিলি রেসপন্সিবিলিটি বলে কোনো ধারণাই আপনাদের মধ্যে থাকে না। আপনার পরিবার আপনার সমস্ত দরকারি জিনিস প্রোভাইড করছে, মাথার উপর থাকার জন্য একটা ছাদ আছে, 3 বেলা ঠিকঠাক খেতে পাচ্ছেন, আপনাকে এজ এ পার্সন পরিশ্রমই করতে হচ্ছে না এইসবের জন্য। আর এই বয়সে যদি আপনি হিলাই করে বেড়াচ্ছেন তাহলে আমি ভালো করেই বুঝতে পারছি। কিন্তু আপনি যখনই 18+ হয়ে যাবেন, তখন একটা মাইন্ডসেট চেঞ্জ করাটা একদমই দরকার প্রত্যেকের জন্য। তখন আপনাকে নিজে থেকে বুঝতে হবে যে করে বেড়ানোর সময় আপনার পার হয়ে গেছে। এখন লাইফকে নিয়ে, নিজেকে নিয়ে একটু সিরিয়াস হতে হবে। আর যতগুলো মানুষ এখন পর্যন্ত এই ভিডিওটা দেখছে, তারা 110% এটাকে নিয়ে সিরিয়াস আছে, তারা নিজেকে চেঞ্জ করতে চাচ্ছে। সো লেট মি ইন্ট্রোডিউস ল নাম্বার 5 ফ্রম 48 লস অফ পাওয়ার। কনসিয়াসলি ইন এভরি মুভমেন্ট আপনার রিপুটেশনকে গার্ড করতে হবে, প্রোটেক্ট করতে হবে। চলুন আমরা এই লটাকে ইন ডিটেলসে ব্রেকডাউন করে দেখি। আপনার হয়তো মনে আছে স্কুলে এমন একটা বাচ্চা থাকে যাকে সবাই তার ভালো করেই নেয়, তাকে কেউ রেসপেক্টই করে না, যেতে আসতে ফিরতে সবাই তাকে টাকলি মারে। সেই ছেলেটার পুরো স্কুলের মধ্যেই কোনো রেসপেক্ট থাকে না। হতে পারে সেই ছেলেটা আপনিও ছিলেন। আর এই জিনিসটাকে একসেপ্ট করে নেওয়া খারাপ কিছু না। আপনাকে সবসময় এটা মনে রাখতে হবে যে যতক্ষণ না পর্যন্ত আপনি নিজের ভুলগুলোকে ধরতে পারছেন, ততক্ষণ পর্যন্ত আপনি নিজেকে চেঞ্জ করতেই পারবেন না। বোর্ড এক্সামের আগে একটা টেস্ট এক্সাম নেওয়া হয়, যাতে আপনি বুঝতে পারেন যে কোথায় কোথায় আপনি ভুল করছেন, আর যাতে আপনার ভুলগুলোকে বোর্ড এক্সামের আগে ঠিক করে নিতে পারেন। কিন্তু আপনাদের মধ্যে এটা ধরনই হয়ে গেছে যে ভুলগুলোকে দেখেও আনদেখা করার। আমাদের নিজেদের নজরে আমরা তো দুনিয়ার সবচেয়ে পারফেক্ট ব্যক্তি। আপনিও যদি এমন ব্যক্তি হন তাহলে এটাকে অ্যাকসেপ্ট করে নিন। ব্যাক টু দ্য টপিক। আপনি একটু ভেবে দেখুন, যখন সেই
ছেলেটা বড় হয়ে যাবে আর যখন কোথাও জব করতে যাবে আর সেই ছেলেটা যদি তখনও সেরকম থাকে যেমনটা সে স্কুলে ছিল, তাহলে ভাবুন একটু, সে তার কলিগদের থেকে, তার বন্ধুদের থেকেও সেরকমই ট্রিট পাচ্ছে। যখন তার বিয়ে হয়ে যাবে তখনও তাকে কেউ পাত্তাই দেবে না। যখন তার ছেলে মেয়ে হয়ে যাবে তখন তার নিজের ছেলে মেয়েরাও তার কথা শুনবে না, বরং তার উল্টো জবাবই দিয়ে দিবে। এখন আপনি একটু ভেবে দেখুন সেই ব্যক্তিটার এরকম সিচুয়েশনে তার মেন্টাল কন্ডিশন কি হবে। আর তাই আমি চাই না আপনিও এরকম কোনো মেন্টাল স্টেটে ফেসে যান। আপনার এই ব্যাপারে কোনো ধারণাও নেই যে এরকম সিচুয়েশনে একজন ব্যক্তির মাইন্ডে কি ধরনের থট আসে। আর এটাই কারণ এই সিরিজটা এতটা ইম্পর্টেন্ট। লাইফে আমি বড় কিছু করতে পারি আর না পারি, কিন্তু এই 18 থেকে 24 বছর বয়সের এজের গ্রুপের ছেলে মেয়েদের মাইন্ডসেটটাকে যদি চেঞ্জ করতে পারি তাহলে এটাই আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। এখন এই রেপুটেশন কিভাবে তৈরি করব, এটা জানার আগে রেপুটেশন কেন এতটা গুরুত্বপূর্ণ এটার ব্যাপারে আরও একটু আমাদেরকে জানতে হবে। রেপুটেশনের সাথে সাথে আপনি আরও একটা জিনিস পেয়ে যাচ্ছেন, আর সেটা হলো পাওয়ার। অ্যান্ড দিস বোথ গন হ্যান্ড ইন হ্যান্ড। মানে রেপুটেশন যদি আপনার হাতে থাকে তাহলে আপনার হাতে পাওয়ারও চলে আসবে, আর যদি পাওয়ার আসে তার সাথে সাথে রেপুটেশনও চলে আসবে। নাম্বার 2, একবার যদি আপনি আপনার রেপুটেশন খারাপ করে দেন তাহলে আপনি যতই হাত পা ঘুষুন না কেন এর কোনো ফায়দা হবে না। খুব ট্রাই করলে হয়তো একটা এনাফ লেভেলে আসতে পারেন, কিন্তু কখনো সেই লেভেলে আসতে পারবেন না যে লেভেলে আপনি আগে ছিলেন। আর আপনার রেপুটেশন যদি একবার নিচে নেমে যায় তাহলে চারদিক থেকে আপনার উপরে তখন হামলা হবে। রিসেন্ট একটা এক্সাম্পল নিয়ে কথা বলছি, তাহলে আপনারা ইজিলি রিলেট করতে পারবেন। যখন ইন্ডিয়া কোনো ম্যাচ জিতে তখন মানুষ সেই প্লেয়ারদেরকে একদম মাথায় তুলে নেয়, তাদের ভাবা, তাদের মিম সারা সোশ্যাল মিডিয়াতে ঘুরতে থাকে। কিন্তু ভুল করে যদি একবার এরা ম্যাচ হেরে যায় তখন সেই মানুষরাই তাদের দিকে কাদা ছুঁড়ে মারে, তাদেরকে সোশ্যাল মিডিয়াতে তখন ট্রোল করা হয়, তাদেরকে নিয়ে খারাপ হেডলাইন্স বানিয়ে নিউজ চ্যানেলরাও তাদেরকে শোকেস করতে থাকে। এই প্লেয়ারদের দিকে তখন সমস্ত দিক থেকে হামলা করা হয়। যত বড়ই ভালো প্লেয়ার হোক না কেন তাদের রেপুটেশনের 12টা বাজাতে তারা 1 সেকেন্ডও সময় নেয় না, শুধুমাত্র সেই একটা ম্যাচের জন্য যেটাতে তারা হেরে যায়। তো একটা স্ট্রং রেপুটেশন আপনার কাছে অনেক কিছুই এনে দেয়, কিন্তু এটার জন্য অনেক কিছুকে বাজি রাখতে হয়। রেপুটেশনের ইম্পর্টেন্স যদি আপনি এখন বুঝে থাকেন তাহলে এখন আপনাকে জানতে হবে রেপুটেশন কিভাবে বিল্ড করতে হয়। নাম্বার 1, স্পিক হোয়াট ইউ ফিল। আপনারা আমাকে কেন বিশ্বাস করেন? আমি তো বেশ একজন র্যান্ডম ক্রিয়েটার যাকে আপনারা এখনো দেখেননি, বাট ইউ অল ট্রাস্ট মি বিকজ কোনো জিনিস যদি খারাপ হয় তাহলে আমি সেটাকে খারাপই করি। রিসেন্টলি একটা ঘটনার কথা বলি। কিছুদিন আগে ইন্ডিয়ার একটা বড় ব্যাটিং অ্যাপ আমাকে অ্যাপ্রোচ করেছিল। ডিলও বেশ লম্বা ছিল আর টাকাও ছিল মোটা অঙ্কের। আপনারা যদি অ্যামাউন্টটাও জানতে চান তাহলে ক্লিয়ারলি বলছি 20 লাখ ছিল। এই অ্যামাউন্টটা যেমন আপনার কাছে অনেক বড় অ্যামাউন্ট তেমনি আমার কাছে অনেক বড় অ্যামাউন্ট। আমি এখনো একটা ছোট্ট বাড়িতে থাকি যেখানে প্রাইভেসিটাও ঠিকঠাক মেনটেন হয় না। অ্যাটলিস্ট এই টাকাটা পেলে আমি অন্তত নতুন বাড়ির জন্য কাজটা শুরু করে দিতে পারতাম। একটা ঠিকঠাক বাড়ি থাকা যে কোনো মানুষেরই অনেক বড় একটা স্বপ্ন, কিন্তু আমি ডাইরেক্টলি না বলে দিই। ব্যাস কিছু টাকার জন্য কারো জীবনের সাথে খেলা আমার এটা ঠিক মনে হয় না। এই ব্যাটিং ইন্ডাস্ট্রি শুধুমাত্র সেই ইন্ডিভিজুয়ালেরই লাইফ বরবাদ করছে না, এটা কালেকটিভলি তার পুরো ফ্যামিলিকে বরবাদ করে দিচ্ছে। আপনি অনেক শুনেই থাকবেন মানুষ তার গাড়ি বন্ধক দিয়ে দেয়, বাড়ি বন্ধক দিয়ে দেয়, জমি বন্ধক দিয়ে দেয়, সোনা বন্ধক দিয়ে দেয়। জুয়া খেলার সময় মানুষ তার লিমিটই ভুলে যায়। অ্যান্ড পার্সোনালি আমি এমন কোনো ক্রিয়েটারকেও রেসপেক্ট করি না যে ব্যাটিং অ্যাপগুলোকে প্রমোট করে। আপনি এই ব্যাটিং অ্যাপ প্রমোশন করে টাকা তো কামাই করে নিচ্ছেন, দুবাইয়ে বাড়ি নিচ্ছেন, দামি দামি গাড়িও নিচ্ছেন, কিন্তু যেসব মানুষের জীবন নিয়ে খেলছেন তাদের কি? একজন মন্দবুদ্ধি ক্রিয়েটার এই জিনিসটাকে কোনোদিন বুঝতেই পারবে না। কিন্তু যাই হোক, পয়েন্ট এটা হলো আজ এতগুলো মানুষ ব্রেন অপটিমাইজারকে ট্রাস্ট এই কারণে করছে, এই কারণে আমাদের কমিউনিটি এতটা স্ট্রং, কারণ শুধুমাত্র টাকার জন্য কোনো বাজে জিনিস এখানে প্রমোশন করবো না। পয়েন্ট নাম্বার 2, যদি আপনি মন থেকে কাউকে বিশ্বাস করেন তাহলে তাকে ইমুলেট করুন। ইমুলেট মানে সে ব্যক্তিটার মধ্যে থাকা কিছু ভালো দিকগুলোকে নিজের মধ্যে তৈরি করা। ফর এক্সাম্পল, পার্সোনালি রতন স্যার আমার খুব পছন্দের বিকজ অফ হিজ হাম্বল নেচার। আর আমি সবসময়ই চেষ্টা করি ওনার ইন্টারভিউ দেখে, ওনার কথা শুনে সেই সমস্ত জিনিস যাতে শিখতে পারি। আপনিও এইভাবে কাউকে ইমুলেট করতে পারেন। যে ব্যক্তিটাই আপনার আইডল হোক না কেন, আই এম প্রিটি শিওর সেই ব্যক্তিটার রেপুটেশন অনেক হাই লেভেলের হবে, তাকে অনেক মানুষ মেনেও চলে। তো তার কাছ থেকে সেই সমস্ত হ্যাবিটগুলো আপনার মধ্যে তৈরি করুন যেটার ফলে তার রেপুটেশন এখন হাই লেভেলের। পয়েন্ট নাম্বার 3, কারো পিঠ পিছনে কথা বলবেন না। আপনাকে আমি আগেও বলেছি কাউকে যদি কিছু বলতে হয় তাহলে তাকে সামনাসামনি বলুন, না হলে বলাটাই বন্ধ করে দিন। পয়েন্ট নাম্বার 4, নিজের ভুলগুলোকে অ্যাকসেপ্ট করুন। এই পয়েন্টটাকে অলরেডি এই ভিডিওতে আমরা কভার করে নিয়েছি, তাই নতুন করে আর কিছু বলবো না, কিন্তু এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পয়েন্ট। পয়েন্ট নাম্বার 5, কোনো অসহায় ব্যক্তিকে সাহায্য করার আগে দ্বিতীয়বার ভাববেনই না। ভাই আমার, দুনিয়াটা অনেক বড়, আপনার জন্য অনেক কিছু পড়ে আছে। আপনি যদি একটু কাউকে সাহায্য করেই দেন, কাউকে যদি একটু গাইড করেই দেন, তাহলে আপনার কিছুই কমে যাবে না। আর এই জিনিসটাই আমি এই কমিউনিটি থেকে আশা করছি। আপনার যদি মনে হয় যে আপনি হেল্প করতে পারবেন তাহলে একদমই পিছনে সরে আসবেন না। অ্যান্ড লাস্টলি পয়েন্ট নাম্বার 6, ইন্টিগ্রিটি। আপনি মানুষের সামনে কেমন থাকেন এর থেকেও বেশি ইম্পর্টেন্ট আপনি যখন একা থাকেন তখন আপনি কেমন থাকেন। মানে আপনি লাইফে এখন যা কিছু করছেন আপনি কি সেটাকে নিয়ে স্যাটিসফাইড আছেন? আর আপনার জবাব যদি না হয় তাহলে আপনাকে একটু নিজেকে চেঞ্জ করতে হবে। আপনাকে কনসিয়াসলি এফোর্ট দিতে হবে নিজেকে তৈরি করার জন্য। যতক্ষণ না পর্যন্ত ভিতর থেকে এই ফিলিংসটা আসবে ততক্ষণ পর্যন্ত বাইরে থেকে আপনার রেপুটেশন বিল্ড হতেই পারবে না। কিছুদিন বেশ নিজের জন্য একটু সময় বের করে দেখুন। কয়েকদিন বন্ধুদের সাথে দেখা করা বন্ধ করে দিন, কথা বলা বন্ধ করে দিন, একা একটু বসুন আর ভাবুন এই ব্যাপারটাকে নিয়ে। আর নিজে থেকে একটা প্ল্যান তৈরি করুন যে আপনি একজন কোন টাইপের মানুষ হতে চান আর সেটাকে আপনি কিভাবে করবেন, কি ধরনের ভুল আপনি এখন করছেন আর কোন ভুলগুলোকে আপনি শুধরাতে চাইছেন। আর নিজেকে এই প্রশ্নটা অবশ্যই করবেন, আগামী 5 বছরে নিজেকে কোন মানুষটা বানাতে চান। ভিডিওর এন্ডিংয়ে আমি চাই
চাইছিলাম আপনি কিছু জিনিসকে নিয়ে একটু ভাবতে বাধ্য হয়ে যান। লাইক কমেন্ট যদি নাও করেন তবুও চলবে, কিন্তু অবশ্যই এ ব্যাপারে ভেবে দেখবেন। অতঃপর ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।